আমাকে $5 এক্সট্রা ওভারটাইম আওয়ার দেওয়া হলো, তো 10 ঘন্টায় আমি $50 এক্সট্রা মেক করেছি। আমি কিন্তু শুধুমাত্র ওই $50 ডিডাক্ট করতে পারবো। আমেরিকাতে আপনি যদি রাস্তায় একটা বটল খুঁজে পান এবং সেটা রিটার্ন করে আপনি যেই 5 সেন্টস পেলেন রিসাইকেল করে, ওই 5 সেন্টসও কিন্তু ট্যাক্সেবল। সল্টের অধীনে যিনি 10,000-এর সীমিত ছিল, এখানে উনি 35,000-এর ডিডাকশন নিতে পারছে। সল্ট ট্যাক্স ক্যাপটাকে উঠিয়ে দেওয়ার কারণে এবং এটাকে 40,000-এ নিয়ে আসার জন্য ওরা কিন্তু ভীষণভাবে বেনিফিটেড হবে। প্রথম জিনিসটা হচ্ছে নো ট্যাক্স অন ওভারটাইম। আচ্ছা, এটা কিন্তু হিউজ একটা জিনিস, যেখানে আমি সাধারণত বলে থাকি যে আমেরিকাতে আপনি যদি রাস্তায় একটা বটল খুঁজে পান এবং সেটা রিটার্ন করে আপনি যেই 5 সেন্টস পেলেন রিসাইকেল করে, ওই 5 সেন্টসও কিন্তু ট্যাক্সেবল। সেখানে নো ট্যাক্স অন ওভারটাইম, এবং সেখানেও অ্যামাউন্ট বেঁধে দেওয়া হয়েছে 12,500 ফর সিঙ্গল ফাইলার এবং 25,000 ফর ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলার। এটা কিন্তু একটা হিউজ জিনিস। তবে ওভারটাইম মানে সম্পর্কে এবং কোন অঙ্কটা বাদ যাবে এটা আমাদেরকে একটু বুঝতে হবে। এখানে একটু ভুল বুঝাবুঝি আছে। সে ফর এক্সাম্পল, আমি বোঝার সহজের জন্য বলছি, আমি $10 পার আওয়ার কাজ করি এবং সপ্তাহে 40 ঘন্টা কাজ করি, $400 আমি মেক করি। আমি যদি কোনো সপ্তাহে 10 ঘন্টা অতিরিক্ত কাজ করি, মানে 50 আওয়ার্স, তো ওই 10 ঘন্টা আমাকে কিন্তু 1.5 মানে $10 পার আওয়ার না দিয়ে আমাকে $15 পার আওয়ার পে করা হয়, এবং $15-এ আমি কিন্তু 10 ঘন্টায় $150 পেলাম। সেটা আমার ওভারটাইম স্যালারি। আমি কি এন্টায়ার $150 ডিডাক্ট করতে পারবো? আমি কিন্তু এই কুইজটা রাখতে চেয়েছিলাম, পরে রাখিনি, জানি যে এই জায়গাটা অনেকের পরিষ্কার না। আমি 40 ঘন্টায় $10 করে 400 ঘন্টা কাজ করি। আমি কোনো এক সপ্তাহে 10 ঘন্টা ওভারটাইম করলাম এবং আমাকে $15 করে পে করা হলো, এবং আমি $150 মেক করলাম ওই সপ্তাহে। তো আমি কিন্তু সাধারণত আমাকে $5 এক্সট্রা ওভারটাইম আওয়ার দেওয়া হলো, তো 10 ঘন্টায় আমি $50 এক্সট্রা মেক করেছি। আমি কিন্তু শুধুমাত্র ওই $50 ডিডাক্ট করতে পারবো। এই জায়গাটা অনেকের পরিষ্কার হতে হবে। আর ওভারটাইম এটা ফেডারেল ট্যাক্সের জন্য ট্যাক্সেবল নয়, এই 12,500 সিঙ্গল ফাইলারদের জন্য এবং $25,000 ম্যারিড ফাইলিং জয়েন্ট যারা ফাইল করছেন তাদের জন্য। কিন্তু ফেডারেল নন ট্যাক্সেবল, স্টেট অ্যান্ড লোকাল কিন্তু এটা ট্যাক্সেবল। আবার এই অঙ্কটার উপরে আমাকে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কি পে করতে হবে? আমাকে পে করতে হবে, শুধুমাত্র ফেডারেল ট্যাক্স আমি পে করব না। এবং এটা অ্যাবাভ দ্য লাইন, আমি স্ট্যান্ডার্ড ডিডাকশন নেই অথবা আইটেমাইজড ডিডাকশন নেই, আমি অ্যাবাভ দ্য লাইন এই ওভারটাইম পেমেন্টটাকে ডিডাক্ট করতে পারবো। এবং এখানেও একটা ইনকাম কনস্ট্রেইন আছে, সেটা হচ্ছে সিঙ্গল ফাইলার 1,50,000 এবং ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলার 3 লাখ পর্যন্ত ইনকাম এই পুরো ডিডাকশন ক্লেম করতে পারবে। এর উপরে গেলে এটা ফেজ আউট হওয়ার শুরু হবে। আরেকটা বড় সুখবর হচ্ছে, যেটা আমরা অনেকেই চাচ্ছিলাম, সেটা হচ্ছে সল্ট ডিডাকশন। এই নতুন বিগ বিউটিফুল বিলে যেই সল্ট ডিডাকশনকে 10,000-এ সীমিত রাখা হয়েছিল, এটাকে ক্যাপ বসিয়ে দেওয়া হয়েছিল 2017-তে
ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্টসের মাধ্যমে সেটাকে এইবার বিগ বিউটিফুল বিলের অধীনে উঠিয়ে নেওয়া হলো এবং এই ক্যাপটাকে এনে 40,000-এ এসে সেট করা হলো, জায়গায় 40 করা হলো। এবং এইটা ইনকাম সেট করা হয়েছে 500,000 পর্যন্ত যাদের ইনকাম, তারা এই 40,000 ডিডাকশন নিতে পারবেন। তো এই 40,000 ডিডাকশন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যদি কারো ইনকাম ধরেন W2-তে কাজ করছে এবং মিডিয়াম ইনকাম রেঞ্জের একটা ফ্যামিলি, ধরেন 100,000 তাদের ইনকাম, এবং ওরা যদি বিগ সিটি নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এসব স্টেটে থাকে, শিকাগো, তো দেখা যাচ্ছে যে তাদের হয়তো স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স উইথহেল্ড করা হয়েছে 20,000 এবং তার প্রপার্টি ট্যাক্স হচ্ছে 15,000। তো এইখানে কিন্তু সল্টের অধীনে যিনি 10,000-এ সীমিত ছিল, এখানে উনি 35,000-এর ডিডাকশন নিতে পারছে। এবং সেই সাথে যদি উনি কোনো মর্গেজ ইন্টারেস্ট পে করে 15,000, চ্যারিটেবল গিভিংস যদি থাকে উনার 5,000, তো উনি 100,000 থেকে আইটেমাইজ ডিডাকশন করে 55,000 ডিডাক্ট করতে পারলো ওনার ইনকাম থেকে। এটা কিন্তু একটা হিউজ থিং। এবং যারা বড় বড় স্টেটগুলো, বড় বড় শহরে থাকে যেখানে স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স অনেক হাই, তারা কিন্তু এই 2017 থেকে এই সল্ট ক্যাপের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল। তো এই সল্ট ট্যাক্স ক্যাপটাকে উঠিয়ে দেওয়ার কারণে এবং এটাকে 40,000-এ নিয়ে আসার জন্য ওরা কিন্তু ভীষণভাবে বেনিফিটেড হবে। এবং এই বেনিফিটের কারণে তাদের রিফান্ড বেড়ে আসবে এবং তাদের মানে ফাইলিংয়ের ইচ্ছা, অনেকে কিন্তু ইচ্ছাও হারিয়ে ফেলেছিল। যেহেতু বড় বড় সিটিতে যারা থাকে অথবা এই যে সাবার্বে যারা থাকে, ইভেন লং আইল্যান্ডে যে কোনো বাসার প্রপার্টি ট্যাক্স হচ্ছে 20,000, তো ওরা ডিডাক্ট করতে পারতো না। এখন তারা সেই ডিডাকশনগুলো নিতে পারবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।